মহিলাদেরকে অনেক পুরুষেরা টোন টিটকারি মেরে আঙুল তুলে কথা বলে যে ওই মহিলাটা নিজের দেহটাকে বিক্রি করতে পারে টাকা কামানোর জন্য। আপনারা কি করছেন, আমরা কি করছি? এখন তো পুরুষেরা অনলাইনে টিকটকে নেচে বেড়াচ্ছে, ডান্স করছে, রাইট? সেটা কি নিজেকে বিক্রি করা নয় তো কি? সেখানে কি শেখে? সেখানে ইউথরা কি শেখে? সেখান থেকে এন্টারটেনমেন্টের নামে আমরা যে গার্বেজগুলো দিয়ে দিচ্ছি এই ওয়ার্ল্ডকে, এই সোসাইটিকে, সেটা সম্পর্কে কে কথা বলে? আমরা এনজয় করছি, আমরা তাদেরকে ফলো করছি এবং আমরা সাপোর্ট করছি, এবং এর যে ফলাফল খুব ভয়ঙ্কর হতে চলেছে পরবর্তীকালে। এখন আর ছেলে মেয়েদের মধ্যে সেই শেখার মতো আর এটা নেই। ছেলে মেয়েরা কোনোভাবে যে কোনো একটা উপায়ে পয়সা ইনকাম করতে পারলেই দ্যাটস অল, লাইফ সেট। 2-4 টাকা ইনকাম করবে, একটা বড় বাড়ি কিনে বিয়ে করবে, লাইফ সেট, দ্যাটস অল। এটা হচ্ছে এখনকার ছেলে মেয়েদের এইম, বাট এটা হওয়া উচিত নয়, রাইট? একটা ছেলেকে অনেক স্ট্রং হতে হয়, অনেক ফিজিক্যালি অ্যাজ ওয়েল অ্যাজ মেন্টালি মাস্ট অনেক স্ট্রং হতে হয়। নট একটা ছেলেকে শুধুমাত্র তার পরিবার নয়, এই প্রাকৃতিক, আমাদের পরিবেশ, আমাদের সমাজ, সব সম্পর্কে ভাবা উচিত। আমরা কি করছি, আমরা কি খাচ্ছি, আমরা কি পড়ছি, একটা পুরুষের সমস্ত কিছু ভেবেচিন্তে করা উচিত, কারণ আমাদের দ্বারা গোটা এই চারিদিকটা এফেক্টেড হয়। আর সেকেন্ড কথা, আমরা দেখছি বর্তমান সময়ে মেয়েরা চিট করছে অনেক বেশি পরিমাণে এবং তারা পুরুষদেরকে ধোকা দিচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়ায় দেখছি পুরুষরা অনেক বেচারা হয়ে ঘুরে বেড়াচ্ছে, পুরুষরা অনেক স্যাড হয়ে ইমোশন হয়ে যাচ্ছে, পুরুষরা নাকি খুব শোষিত হচ্ছে। তার কারণ কারা? তার কারণ আমরা তো নিজেরা লুচুর প্রচুর হয়ে গেছি। আমাদের তো সেই আর আগের মতো আমাদের ক্যারেক্টার নেই। তাই জন্য মহিলারাও কন্ট্রোলের মধ্যে থাকছে না। একটা মহিলাকে একটা পুরুষই কন্ট্রোল করতে পারে ভালোবেসে, অন্যরকম ভাবে। যখন আমরা নিজেরাই কন্ট্রোলের মধ্যে নেই, পুরুষ সমাজে যখন কন্ট্রোলের মধ্যে নেই, কিভাবে একটা পুরুষ তার মহিলাকে ঠিক করে কন্ট্রোল রাখতে পারে? এবার অনেকে প্রশ্ন করবেন যে আমি মনে হয় পুরুষ শাসিত সমাজ চাই কি না, পুরুষদের শাসন নয়, কিন্তু পুরুষদের গাইড চাই। একটা পুরুষ যেভাবে গাইড করতে পারে, একটা মহিলা সেভাবে গাইড করতে পারে না, কখনোই পারে না। সেই ক্ষমতা ঈশ্বর তাকে দেননি। একটা মহিলা স্নেহ করতে পারে, ভালোবাসতে পারে, একটা মহিলা হেল্প করতে পারে, একটা মহিলা সাপোর্ট করতে পারে, তার মতো কেউ করতে পারবে না। একটা মহিলা সহানুভূতি দিতে পারে, একটা মা তার মতো সহানুভূতি, স্নেহ, মায়া, মমতা কখনো কেউ দিতে পারে না। কিন্তু একটা মা কখনো বাবা হতে পারে না, তো মজবুত, শক্ত, দৃঢ় হতে পারে না, পারবে না কখনোই। দুটো জায়গা সম্পূর্ণ আলাদা। একটা পুরুষ, একটা মহিলা যদি বলে যে ম্যান অ্যান্ড ওম্যান ইজ ইকুয়াল, নো, নেভার এভার, কখনোই হতে পারে না। একটু বুদ্ধি খাটিয়ে দেখবেন অনেক জায়গায় যেখানে একটা ম্যান, একটা পুরুষ কিছু করতে পারে না, একটা মহিলা করতে পারে। সেখানে অনেক বিষয় রয়েছে যেখানে একটা মহিলা কিছু করতে পারে কিন্তু পুরুষ সেটাকে অনায়াসে করতে পারে। তো আমরা ইকুয়াল হওয়ার চেষ্টা করব না। আমরা যেখানে যে রয়েছি সেই জায়গাটাকে আমরা ডেভেলপ করব, ভালো করব, যাতে আমরা ভবিষ্যৎ জগৎটাকে ভালো করতে পারি। তার নয় কী করছি আমরা, ধ্বংস করছি আমাদের ভবিষ্যৎটাকে এবং বর্তমানটাকেও। আর সেই বিষয়ে কেউ কথা বলছে না। আর এইখানে আমি বলছি, আমি জানি না এই ভিডিওটা কজন দেখবেন এবং কজন দেখছেন। যারা দেখছেন তারা নিশ্চয়ই এই সমাজ সম্পর্কে চিন্তাশীল, সমাজকে ভালোবাসেন, পৃথিবীকে ভালোবাসেন, তারা সত্যিকারের পুরুষ হতে চান। আর যদি, আমি তো জানি না, আমার আশা নেই যে দেখবে গুটি কতক 100টা মানুষও দেখবে কিনা জানি না এই ভিডিওটাকে। যদি দেখে থাকেন ভিডিওটা, আপনি ভিডিওটা শেয়ার করবেন এবং আমরা পুরুষেরা আবার যাতে স্ট্রং হতে পারি এবং আমরা যেন ওই লুচ্চা লাফাঙ্গাদের মতো যারা করে বেড়াচ্ছে নোংরামিগুলো তাদেরকে ফলো না করে আমরা এমন কিছু মানুষদেরকে ফলো করি, এমন কিছু গুণীমানী ব্যক্তি যারা আমাদের জীবনটাকে সুন্দর করতে পারে। সেরকমই একটা ব্যক্তির কথা আপনাদেরকে বলতে পারি। এক ব্যক্তি নয়, তিনি একমাত্র, তিনি হচ্ছেন প্রভু যিশু। যদি না জেনে থাকেন গুগলে সার্চ করুন জিসাস ক্রাইস্ট, জানতে পারবেন। তার বিষয়ে লেখা একটা বই বাইবেল রয়েছে। সেই বাইবেল আমাদের জীবনের একটা রুটি বলতে পারেন, যেটা যদি আপনি সেই বাইবেলটা পড়েন আপনি জীবনে একটা সত্যিকারের পুরুষ হতে পারবেন, ভালোবাসাপূর্ণ, বুদ্ধিমান, জ্ঞানী, যেটা প্রয়োজন এই সমাজের, সেরকম একটা পুরুষ হয়ে উঠতে পারবেন। যদি আপনার আরও জানার থাকে যিশুর সম্পর্কে, আমাদের চ্যানেলে অনেক ভিডিও পেয়ে যাবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কীরকম পুরুষের দরকার আগামী প্রজন্মের জন্য, আর আমরা কি ভুল করছি। যদি বুঝে থাকেন তাহলে ভিডিওটা লাইক করবেন, কমেন্টে জানাবেন যে ভিডিও কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ঈশ্বর আপনাদের পরিবারকে ভালো রাখুক।